কালকে তালিকায় যাদের নাম থাকবে না তাদের জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা প্রকৃত ভারতীয় তারা নিশ্চিতভাবে ভোটার তালিকায় তাদের নাম থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। যে জটিলতা বা সমস্যা তৈরি হয়েছে বা করেছে এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এই অসংখ্য ভোটার লিস্ট বের করানোর ব্যবস্থা করে দিয়েছেন। কালকে চূড়ান্ত লিস্ট, এরপরে 294টা বিধানসভা কেন্দ্রে 294টা সাপ্লিমেন্ট লিস্ট বেরোবে। এবং কখন বেরোবে, কি বেরোবে তো আমি বলতে পারবো না, জুডিশিয়াল অফিসাররা বলবে। আমরা ভারতীয় জনতা পার্টি কারোর উপর নির্ভরশীল নয়। আমরা 19, 21, 24-এর নির্বাচনে 40% ভোট পেয়েছি। 2,30,00,000 ভোটারের বেশি, 58 লক্ষ এবং প্লাস 12 লক্ষ 70 লক্ষ নাম তো চলে গেছে অবৈধ ভোটার। বাকিটা ঝাড়াই বাছাই হবে। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো ভোটের গ্যাপ নেই, এটুকু আমি বলতে পারি। কালকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রাককালে এতদিন ভুয়া ভোটার, মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার সব তৃণমূল মারতো। বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে তারা মারতো। এমনকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যেত। তার প্রমাণ সাদ শেখ যখন আসামের এসটিএফ গ্রেপ্তার করে তিনি বলেন যে আমি 3 বার ভোট দিয়েছি তৃণমূল কংগ্রেস। নাড়াবে না মানে 44,000 তো আগেই গেছে। আমি যা খবর পাচ্ছি আগামীকাল বিতর্কিত ভোটারও 14,514। অতএব উনি জানেন কাদের ভোটে উনি জিতেছিলেন, ওটা তো বিজেপির জায়গা। অতএব ওখানে আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান, পালাবেন না, বাকিটা বুঝে নেব। এই রাজ্যে ভোটে যাওয়ার ক্ষেত্রে বিজেপি রেকর্ড করেছে। আমি নিজে 106 বার। এই রাজ্যে অমিত শাহজির মতো, নীতিন নবীনজির মতো, রাজনাথ সিংজির মতো, জেপি নাড্ডাজির মতো, শিবরাজ সিং চৌহানজির মতো, দেবেন্দ্র ফাডনবিসজির মতো নেতাদের সভাতে অনুমতি দেওয়া হয় না। তাদেরকে কোর্টে গিয়ে পারমিশন আনতে হয়। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে এই সরকার রাষ্ট্রবিরোধী সরকার। এই সরকার এখানে যে কাজটা করছেন এটা গণতন্ত্রের কোন শিষ্টাচার না মেনেই করছে।